7-8 বছর থেকে মাদক যেভাবে বিস্তার লাভ করেছে এই নলডাঙ্গার বিভিন্ন মাদকের যে একটা জ্বালা, যার ফ্যামিলিতে একটি সেবনকারী আছে তারা জানেন জাহান্নাম কতটা ভয়ঙ্কর। আমরা পৃথিবীর বুকে একটি মাদক সেবনকারী একটি ফ্যামিলিতে যদি থাকে তাহলে আমরা টের পাই। যাই হোক, আমাদের জেনারেশন এবং আগামীর জেনারেশনের চিন্তা ভাবনা করে আমরা দলমত নির্বিশেষে আমরা আজকের এই মাদকের বিরুদ্ধে অভিযানে প্রতিবাদ মিছিলে আজকে বান্দাগর বাজারে উপস্থিত হয়েছি। আজকে এখান থেকে একটি কথাই বলতে চাই, বেশি কথা বলবো না। মাদক ব্যবসায়ী এখনো যেভাবে বিস্তার লাভ করছে, এখনই যদি আমরা দমন না করতে পারি আমাদের জন্য আগামীতে খুবই ভয়ঙ্কর একটি জেনারেশন প্রস্তুত রয়েছে। বাংলাদেশ প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি, আপনারা মাদকের বিরুদ্ধে সঠিকভাবে প্রতিরোধ বা ব্যবস্থা নিতে না পারলে আমরা আইন নিজের হাতে তুলে নিব। সারা বাংলাদেশ এই মাদক বিরোধী আমাদের অভিযান চলবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে হারাম করেছেন। কে হারাম করেছেন? আল্লাহ তাআলা হারাম করেছেন মদকে। সুতরাং এই মদকে আমরা হারাম যেহেতু আল্লাহ তাআলা বলেছেন সেহেতু আমরা হারাম হিসেবে নিব এটাকে এবং এর তীব্র প্রতিবাদ জানাবো। নিজেরা এটা থেকে বিরত থাকবো এবং যিনারা এটার মধ্যে সম্পৃক্ত রয়েছে তাদেরকে আমরা চেষ্টা করব ধ্বংস করার জন্য। মাদক তৈরি করবে শুধু তাদেরকে নয়, যারা মাদক সেবন করে আমাদের এই বাদনগর বাজারে আসবে আমরা তাদেরকেও ধরে মারে গাছের সাথে বেঁধে রাখবো এবং প্রশাসনের তুলে দিব এবং সে কোথায় মাদক দ্রব্য পেয়েছে সেটা আমরা ওখান তাদেরকে স্বীকারোক্তি দিব। আমি প্রশাসন ভাইদের অনুরোধ করছি, আপনারা আমাদের সাথে একমত হবেন, আমাদের সাথে অংশগ্রহণ করবেন। আমরা আপনাদের সাথে একমত হয়ে আপনাদের সাথে অংশগ্রহণ করে এই মাদককে চির বিদায় করবো ইনশাআল্লাহ।